কল্পনা স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মা কালীর মহিমার এক অদ্ভুত গল্প শুনব। মা কালী ও ডাকাত দলের গল্প। জনশ্রুতি আছে, বহু বছর আগে এক ঘন জঙ্গলের গভীরে একদল ডাকাত বাস করত। তারা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো দিত। তবে তাদের ভক্তি ছিল ভয়ে মেশানো, আর উদ্দেশ্য ছিল কেবল নিজেদের স্বার্থসিদ্ধি। একবার সেই ডাকাত দল সিদ্ধান্ত নিল তারা মা কালীকে নরবলি দিবে। সেই রাতে তারা জঙ্গল দিয়ে যাওয়া এক নিরীহ পথিককে ধরে নিয়ে এলো। লোকটিকে হাড়ি কাঠে বসানো হলো, খড়গ তৈরি। কিন্তু সেই পথিক ছিল মায়ের পরম ভক্ত। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে ভয় না পেয়ে শুধু শান্ত মনে মনে বলতে লাগল, মা, তোমার ইচ্ছা হলে নিয়ে নাও, আর যদি মনে করো আমায় দিয়ে তোমার আরও কোনো কাজ বাকি আছে তবে রক্ষা করো। ঠিক যখন ডাকাত সর্দার তলোয়ার তুলতে যাবে তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে মন্দির থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হল এবং পাথরের প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠল। মা কালীর অট্টহাসিতে বন কেঁপে উঠল। ডাকাতরা ভয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেল। মা সেই ভক্তের বাঁধন খুলে দিয়ে তাকে দেখা দিলেন এবং বললেন, ভক্তি ভয়ে নয়, অন্তরের টানে হয়। সেই থেকে ওই ডাকাতরা ডাকাতি ছেড়ে মায়ের সেবায় জীবন উৎসর্গ করেছিল। গল্পটি ভালো লাগলে এবং মায়ের আরও এমন মহিমা জানতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর কল্পনা স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় মা কালী।